হ্যালো ফ্রেন্ডস, দেখো হেনা করার পরে চুলগুলো কত স্মুথ হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। ওই জন্য যারা ভাবছো হেনা বাড়িতে করবে, কিভাবে করবে, সেটা তোমাদের আজকে আমি কিভাবে আমি হেনাটা বাড়িতে, প্যাকেট হেনা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা বাড়িতে কিভাবে বানাবে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো মানে কি অবস্থা, হোলির রং খেলে চুলটা কি হয়ে গেছিলো কি বলবো তোমাদেরকে, পুরো 12টা বেজে গেছিলো চুলে। কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে এখন হেনাটা লাগিয়ে। আর এই হেনার কালারটা মানে এত সুন্দর, ন্যাচারাল একটা কালার। আর এখন তো ঘরের মধ্যে আছি, রোদ্দুরে বেরোলে বিশেষ করে একটা শাইনিং করে, খুব ভালো লাগে ওইটা। সবাই আমাকে বলে যে চুলে তুমি কালার করো কিনা, না আমি কালার করি না, বাস হেনাটা মাঝে মধ্যে করি সময় পেলে। তা যে করে হোক, কাজ তো থাকবেই সংসারে, কিন্তু সময় আমাদেরকে বার করতে হবে নিজের জন্য, তাই তো? তা যেমন সময় বার করে ফেসবুকে ভিডিও বানাচ্ছি, তেমন নিজের জন্য, নিজের পরিচর্যার জন্য কিন্তু সময় বার করে নিতে হবে। এই যে চুলগুলো কি ডিস্টার্ব করছি তোমাদের সাথে কথা বলতে বলতে, যাই হোক, জাস্ট ভিডিওটা দেখো, মানে কিভাবে আমি হেনাটা বানালাম সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার। রং খেলে চুলের 12টা বেজে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর আমার চুলটা ছিল, কি অবস্থা হয়েছে দেখেছো, কি হাল হয়েছে আমার চুলে। এটাকে ঠিক করার জন্য কালকে রাত্রিরে এই যে এই মেহেন্দিটা ভিজিয়ে রেখেছিলাম, এই পুরোটা লাগিনি, হাফ লেগেছে আর হাফ রেখে দিয়েছি। এটা আরেকদিনও ইউজ করতে পারবো আমি। এই যে মেহেন্দিটা রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, চায়ের লিকার করে, চা পাতা জলে ফুটিয়ে সেই লিকারটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে অ্যাড করব ডিম, ডিমের সাদাটা দেব, আর একটু লেবুর রস। এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি, কুসুমটা বাদ দিয়ে শুধু এর সাদা অংশটা দিয়ে দিচ্ছি, তাহলে না চুলটা বেশ সিল্কি সিল্কি হবে, বেশ ভালো হবে। আর এই যে লেবুর রসটা, বেশি না, অল্প 3-4 ফোঁটা লেবুর রস। আমি এই হেনাটা ইউজ করি, সেই হেনাটা কিন্তু খুব ভালো। আর হেনা পাতা, যেটা পাতাটা ইউজ করি মাঝে মধ্যে। আর এই হেনাটা, চুলটা তো ঠিক করতে হবে, তার জন্য বাস আমার রেডি। দেখো যাদের অনেক চুল তাদের কিন্তু একটা পুরো লেগেই যাবে, এক প্যাকেট। আমার বেশি না তো, ওই জন্য হাফ দিয়েছি। এই যে অল্প একটু হাতে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, করে কমসে কম 2-3 ঘন্টা রেখে দিতে হবে, দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, বা তোমরা অনেকে শ্যাম্পু করেই নিতে পারো। এই যে ডিমের মধ্যে সাদাটা দিয়েছি, লেবু রসটা দিয়েছি কেন বলো তো, তাহলে যে ডিমের একটা আস্তে গন্ধ, সেই গন্ধটা থাকবে না। চলো তাহলে, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু এইভাবে চুলে এইভাবে হেনা করতে পারো বাড়িতে।